আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি নামজারির আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখব। এটা মূলত ওয়ারিশান সম্পত্তির একটি নামজারির আবেদন, অর্থাৎ এখানে পিতা মারা গিয়েছেন এবং তার যে ওয়ারিশরা রয়েছেন তাদের নামে কিভাবে নামজারির আবেদনটি করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে আমরা দেখে নেব আমাদের হাতে কি কি কাগজপত্র রয়েছে। আমাদের হাতে বেশ কয়েকটা কাগজপত্র রয়েছে। এর মধ্যে অন্যতম কাগজপত্রগুলো হচ্ছে আরএস খতিয়ান বা সর্বশেষ মাঠ রেকর্ড যেটি রয়েছে সেটির পিডিএফ ফাইল আমাদের হাতে রয়েছে। এখানে বলে রাখা ভালো, পিতার নামেই সর্বশেষ মাঠ রেকর্ড লিপিবদ্ধ হয়েছে। এছাড়াও আমাদের কাছে রয়েছে ওয়ারিশান সনদপত্র এবং একটি একই নামের প্রত্যয়নপত্র। পিতার নাম একই জায়গায় এক এক রকম রয়েছে, তাই একটি একই নামের প্রত্যয়নপত্রের পিডিএফ ফাইল আমরা তৈরি করে নিয়েছি। এছাড়া আমাদের কাছে ওয়ারিশগণ অর্থাৎ এই আবেদনে যারা গ্রহীতা রয়েছে তাদের সকলের এনআইডি কার্ডের পিডিএফ ফাইল আমাদের কাছে রয়েছে। তাহলে চলুন আবেদনের প্রসেসটি শুরু করা যাক। এর জন্য ভূমি সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে land.gov.bd, আমরা এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না, আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং এখান থেকে শুরুতে আমরা 20 টাকার একটি কোড ফি কাটতে হবে। আমরা সেই কোড ফিটি কেটে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, যেই উপজেলায় জমিটি অবস্থিত অর্থাৎ যেই উপজেলার জমি নামজারি হবে সেই উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে আমরা 20 টাকা কোড ফিটি কেটে নিচ্ছি। কোড ফি কাটার পর আমরা মূল আবেদন প্রসেসে চলে আসলাম। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন 1 নম্বর যে অপশনটি রয়েছে, যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। যেহেতু পিতার নামে আরএস রেকর্ড বা সর্বশেষ রেকর্ড রয়েছে, তাই সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে এটা সিলেক্ট করব এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন এখান থেকে উত্তরাধিকার এই অপশনটা সিলেক্ট করে দেব। 1.1-এ এটা না দেওয়া থাকবে, 2 নম্বর যেটা রয়েছে সেখানেও না দেবেন এবং 3 নম্বরে আমাদের জমির তফসিল দিয়ে দিতে হবে। এখানে আগে থেকেই বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করা থাকবে। এখান থেকে শুধুমাত্র আমরা যেই মৌজায় নামজারি আবেদনটি হবে সেই মৌজাটি সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের তফসিলের তথ্যগুলো দিয়ে দিতে হবে। শুরুতে রয়েছে হোল্ডিং জানা না থাকলে আমরা ড্যাশ দিয়ে দেব। তারপর রয়েছে জরিপের নাম, এখান থেকে আমরা বিআরএস এটা সিলেক্ট করব এবং খতিয়ান নাম্বারটি দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করব। আমাদের খতিয়ানটি যেহেতু অনলাইনে যাচাই হয়নি, তাই আমরা আমাদের খতিয়ানের পিডিএফ ফাইল এখানে আপলোড করে দেব। আচ্ছা, খতিয়ানের পিডিএফ ফাইল আপলোড করার পর আমাদের দাগ নম্বর দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন দাগে নামজারির আবেদনটি হবে। আমরা এখান থেকে আমাদের দাগ নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে রেকর্ডীয় শ্রেণী, অর্থাৎ জমিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। আমার ক্ষেত্রে জমিটি হচ্ছে বাড়ি, আমরা বাড়ি দিয়ে দিলাম। তারপর দিতে হবে জমির পরিমাণ, আমরা জমির পরিমাণ দিয়ে সংরক্ষণ অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের তফসিলের তথ্যগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের যে তথ্যটা দিতে হবে সেটা হচ্ছে 4 নম্বরে ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য প্রদান। এখানে ক নম্বরে রয়েছে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা, এখানে হ্যাঁ দিতে হবে এবং খ নম্বরে ওয়ারিশগণের তথ্য দিয়ে দিতে হবে। আমরা শুরুতেই তথ্য দিন অপশনে ক্লিক করে একজন ওয়ারিশের তথ্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ। একজন ওয়ারিশের সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আমাদের এখানে আরও 5 জন ওয়ারিশের তথ্য দিতে হবে। আমরা এক এক করে সকল ওয়ারিশের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। সকল ওয়ারিশগণের তথ্য দেওয়ার পর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির অংশ, অর্থাৎ প্রত্যেকজনের হিস্সা কেমনভাবে থাকবে। যদি সবার হিস্সা সমান দিতে চান তাহলে এখান থেকে আবেদনকারী গ্রহীতা কিভাবে জমির তফসিল বন্টন করবেন এখানে সমভাবে এই অপশনটি সিলেক্ট করা থাকবে। তবে যদি এক একজনের হিস্সা এক এক রকমভাবে দিতে চান সেক্ষেত্রে ভিন্নভাবে এই অপশনটি সিলেক্ট করে জমির অংশগুলো আপনারা টাইপ করে দিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী জমির অংশগুলো এখানে টাইপ করে দিয়ে দিলাম। সব ওয়ারিশের তথ্য দেওয়ার পর গ নাম্বার একটি অপশন রয়েছে, সকলে একই খতিয়ানে হতে চান কিনা, এখান থেকে আমরা হ্যাঁ অপশনে ক্লিক করে দেব। হ্যাঁ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ওয়ারিশান সনদ সংযুক্ত করে দিতে হবে। আমরা আমাদের ওয়ারিশান সার্টিফিকেটটি এখানে সংযোজন করে দিচ্ছি।
এরপর 5 নম্বরে যেটা দিতে হবে সেটা হলো প্রদানকারী বা দাতার তথ্য প্রদান করুন। এখানে আমরা 410 নম্বর খতিয়ানে 4% জমি দিয়েছি, সেই খতিয়ানের দাতার তথ্য এখানে সংযুক্ত করে দিতে হবে। আমাদের এটা যেহেতু ওয়ারিশ সূত্রে নামজারির প্রাপ্ত আবেদন, সেক্ষেত্রে আমরা পিতার নামটি এখানে দিয়ে দিচ্ছি। পিতার নামেই সর্বশেষ মাঠ রেকর্ডটি লিপিবদ্ধ হয়েছে, তাই আমরা এখান থেকে পিতার নাম ঠিকানা দিয়ে জমির পরিমাণ 4% দিয়ে দিলাম। সবগুলো তথ্য দেওয়ার পর সংরক্ষণ অপশনে ক্লিক করব। তারপর 1.1 একটি তথ্য রয়েছে দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডীয় মালিক একই কিনা। যেহেতু পিতার নামেই সর্বশেষ মাঠ রেকর্ড লিপিবদ্ধ হয়েছে, তাই এখান থেকে হ্যাঁ অপশনটি সিলেক্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের মোটামুটি সকল তথ্য এখানে দেওয়া শেষ হয়ে যাচ্ছে। এরপর আমাদের শুধু কিছু প্রয়োজনীয় কাগজপত্র এখানে 6 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন। এখান থেকে আমরা শুরুতে কলমি নকশাটি আপলোড করে দেব। এরপর অন্যান্য অপশনে আমরা একই নামের যে প্রত্যয়নপত্রটি ছিল, আপনাদের ক্ষেত্রে যদি এমন কোনো কাগজ থাকে তাহলে সেটা অন্যান্য অংশে দিয়ে দিতে পারেন। এরপর আমরা সংরক্ষণ ও পরবর্তী এই অপশনে ক্লিক করব। এখান থেকে আবেদন সংক্রান্ত ঘোষণার মধ্যে প্রথম 2টাতে হ্যাঁ দেব, পরে 2টাতে না দেব। 5 নম্বরটাতে হ্যাঁ দিতে হবে, 6 নম্বরটাতে না দিয়ে এখান থেকে প্রযোজ্য নয়, তারপর টিক মার্ক দিয়ে আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করব। এখান থেকে আরেকবার টিক মার্ক দিয়ে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমরা আমাদের নোটিশ জারির জন্য 50 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেব। বিকাশের মাধ্যমে 50 টাকা পেমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আবেদন প্রিন্ট করুন এমন একটি অপশন চলে এসেছে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আবেদন কপিটি আমরা পেয়ে যাব। এটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রমগুলো করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারির আবেদনটি কীভাবে করতে হয়। এই ছিল আজকের ভিডিওতে। এমনই গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।